গতকালই উত্তর কলকাতার কাশীবোস লেনে গর্ত খুঁড়ে মহিলার দেহ উদ্ধার হয়। মহিলার পচা গলা বিবস্ত্র দেহ উদ্ধারের পর জানা গেল তার পরিচয় মৃত সুপর্ণার বাসিন্দা বলে জানা গিয়েছে। সরাসরি কথা বলবো আবিদ দত্ত, প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি। ইতিমধ্যে নাম পরিচয় জানা গিয়েছে ওই মহিলার, এবং তার থেকে বড় ব্যাপার সেটা হচ্ছে যে গত 11 তারিখের একটি ফুটেজ তদন্তকারীদের হাতে আসে এবং সেখানে দেখা যায় যে তিনি নিজে একা হেঁটে যাচ্ছেন ঠিক এই ট্রাম লাইন ধরে। তদন্তকারীরা এটাও জানার চেষ্টা চালাচ্ছেন ঠিক 11 তারিখে তাকে যখন দেখা যায় ফুটেজে, তাকে সেই দিনই এই ঘটনা কিনা নাকি পরে এই ঘটনা ঘটেছে। বাড়ি থেকে শ্যামপুকুর থেকে বিধানসরণী খুব একটা বেশি দূরত্ব না হলেও পায়ে হেঁটে কি তিনি চলে এসেছিলেন, বা মানসিক কিছু সমস্যার জেরেই কি বাড়ি ছেড়ে তিনি চলে এসেছিলেন, বা অন্য কারোর সঙ্গে বেরিয়েছিলেন তারপরে একা হয়ে গিয়েছিলেন, এরকম কোনো বিষয় রয়েছে কিনা সমস্ত বিষয় জানার জন্যই তারা তদন্ত করে দেখছেন, এমনটাই জানা যাচ্ছে। যে ট্রাম লাইনের ছবি আপনাদের দেখাচ্ছে, এই ট্রাম লাইন ধরেই ওই মহিলা তিনি হেঁটে যাচ্ছিলেন। সুপর্ণা শীল, তিনি শ্যামপুকুরের বাসিন্দা বলে জানা গিয়েছে। গর্ত খুঁড়ে এই মহিলার এই পচা গলা বিবস্ত্র দেহ উদ্ধার হয় এবং তারপর জানা গেল তার পরিচয়। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে তিনি নিজেই রাস্তায় খোঁড়া গর্তের দিকে গিয়েছিলেন এবং কোনোভাবে পড়ে গিয়েই মহিলার মৃত্যু হয়েছে বলে পুলিশ অনুমান করছে। এই যে ইসলামপুরে বেশ কিছুদিন থেকে যে একটা অভিযোগ আসছিল যে প্রচুর অস্ত্র ঢুকছে, অস্ত্র ভান্ডারে পুরো ইসলামপুর কিন্তু বারুদের স্তূপে দাঁড়িয়ে আছে, এবং গতকালকে সেই যে অভিযোগকে কিন্তু মান্যতা দিয়েছে এবং হট সন্ধ্যায় শুট আউট। তোমাকে বলবো এই যে গুপ্তা ধাবা, এবং 7:30টা নাগাদ এই গুপ্তা ধাবা ঠিক এই যে পেছন দিকটা যে কেবিনগুলো রয়েছে সেই কেবিনেই কিন্তু বসেছিল বাপ্পা রায় এবং হচ্ছে পঞ্চায়েত সমিতির সভাপতি, পঞ্চায়েত সমিতির যে এখানে সদস্য তার স্বামী, এবং পঞ্চায়েত সদস্য রামগঞ্জ এবং রামগঞ্জের উপপ্রধানের তাদের স্বামীরা, এবং যারা সমস্ত মহিলায়, এবং তারা বসে আলোচনা করছিল, গল্প করছিল। ঠিক তখনই 3 থেকে 4 জন, যেটা প্রত্যক্ষদর্শীরা বলছেন, 3 থেকে 4 জন তারা কিন্তু সেখানে ঢুকে পরপর প্রায় 10 থেকে 12 রাউন্ড গুলি চালায়, এবং গুলিতে ঘটনাস্থলেই মারা যায় বাপ্পা রায় এবং মোহাম্মদ সাজ্জাদ হোসেন, তিনি আহত শিলিগুড়িতে একটা বেসরকারি হাসপাতালে ভর্তি, এবং সঙ্গে চন্দন দাস, তিনি সুস্থ রয়েছেন। চন্দনের বক্তব্য যে এই যে যারা গুলি করেছে, যে 4-5 জন ছিল, তারা সকলে কিন্তু মুখ ঢেকেছিল না, তাদের কেউ চিনতে পারে, সকলে বহিরাগত। ঠিক কি কারণে গুলি করা হলো সেটা কিন্তু তারা বুঝতে পারছে না। এখানে কিন্তু সেইভাবে তাদের কোনো শত্রু ছিল না। কিন্তু একটা জিনিস পরিষ্কার, স্থানীয়রা আড়ালে আপনারা বলছেন যে এখানে এই যে বাপি একটা বিশেষ করে ঠিকাদারি কাজ করতো, বিশেষ করে সাজ্জাদ হোসেন, যারা তার ঠিকাদারি কাজ করতো পঞ্চায়েতের সঙ্গে যুক্ত, তাদের স্ত্রীরা যুক্ত থাকায়, ফলে কোনো কাজই তাদের বাদ দিয়ে করা সম্ভব ছিল না। ফলে এক্ষেত্রে আর্থিক লেনদেন বা এই ধরনের কোনো ঘটনার কোনো বচসা ভেতরের কোনো গন্ডগোলের কারণে এই ঘটনা ঘটে থাকতে পারে। পুলিশ ঘটনার পরেই কিন্তু এখান থেকে সিসিটিভি সেটা তুলে নিয়ে গেছে, ফলে এখন তদন্ত চলছে। ঠিক কি কারণে ঘটনা ঘটলো সেটার জন্য অন্তত বলছে পুলিশ পুরো ঘটনা তদন্ত শুরু করেছে। এখনো পর্যন্ত পরিষ্কার নয় ঠিক কি কারণে শুট আউট হলো, কি কারণে গুলি করা হলো, এটা পরিষ্কার নয়। তবে যেটা প্রাথমিক অনুমান যে আর্থিক লেনদেনের মধ্যেই বা গন্ডগোলের জেরে কিন্তু এই ঘটনা ঘটে থাকতে পারে, যে আর্থিক লেনদেনের মধ্যেই বা গন্ডগোলের জেরে কিন্তু এই ঘটনা ঘটে থাকতে পারে। না, প্রাথমিক অবস্থা অনুমানের উপরেই নির্ভর করে পুলিশ তদন্ত শুরু করেছে।